এতদিন ধরে সেই ধনী মহিলা কোনো পুরুষের হাত পর্যন্ত ছুঁয়নি। হয়তো তার ঈশ্বর তাকে ইঙ্গিত দিলেন, এয়ারপোর্টে যাও, সেখানে তোমার জীবন সঙ্গী অপেক্ষা করছে। ঠিক তখনই এক গরিব মানুষ নীরবতা চেকের মধ্যে যাচ্ছিল। হঠাৎ মেশিনটা বেজে উঠল। সিকিউরিটি গার্ড ছুটে এলো আর বলল, তোমাকে কাপড় খুলে তল্লাশি নিতে হবে। লোকটার লজ্জা হলেও জামা কাপড় খুললো। সবাই চুপ করে তাকিয়ে রইল। তার শরীর জুড়ে পুরনো ক্ষতের দাগ, কিন্তু সেই দাগগুলোর মধ্যে ছিল এক অদ্ভুত কষ্ট আর সাহসের ছাপ। এই দৃশ্য দেখে মহিলা কোটিপতি এগিয়ে এলেন। তার মনে হলো, এ মানুষটাই আমার সত্যিকারের জীবন সঙ্গী। তিনি বললেন, আমি তোমাকে আমার স্বামী হিসেবে বেছে নিতে চাই। সবাই অবাক, কিন্তু গরিব লোকটা বিনয়ের সঙ্গে বলল, দুঃখিত ম্যাডাম, আমার বাগদত্তা আমার জন্য অপেক্ষা করেছে, আমি শুধু ওকেই বিয়ে করব। এই কথা শুনে মহিলা হতবাক হয়ে গেলেন। তার জীবনে এই প্রথম কেউ তাকে না বলল। তিনি নিজের সহকারীকে আদেশ দিলেন, ওই লোকটার পরিচয় খুঁজে বের করো। অন্যদিকে সেই গরিব মানুষ যখন বিয়ের জায়গায় পৌঁছলো, ভেবে নিয়েছিল আজ তার জীবনের সবচেয়ে সুন্দর দিন, কিন্তু সেখানে গিয়ে দেখলো তার বাগদত্তা অন্য এক ধনী লোকের হাত ধরে মঞ্চে দাঁড়িয়ে আছে। সবকিছু ভেঙে পড়লো আর ভেতরে সে রেগে চিৎকার করে উঠলো, তুমি আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করলে। তখন ধনী লোকটি তাকে জোরে ঘুষি মারলো এবং গার্ডদের আদেশ দিল, ওকে এখান থেকে বের করে দাও। রক্তাক্ত অবস্থায় লোকটা বলল, তোমরা তোমাদের অন্যায়ের ফল একদিন পাবে। ঠিক তখনই দরজার বাইরে থেকে প্রবল হাওয়া বইল, আর সেই হাওয়ার সঙ্গে প্রবেশ করলো সেই ধনী মহিলা, লাল বিয়ের পোশাক পরে একদম দেবীর মতো। তিনি ছুটে গিয়ে আহত লোকটিকে কোলে তুলে নিলেন এবং গর্জে উঠলেন, কেউ আমার স্বামীকে হাত লাগাবে না। সবার চোখ বিষময়ে বড় হয়ে গেল, কারণ আজ সবাই বুঝলো সত্যিকারের ভালোবাসা টাকা নয়, মন আর হৃদয়ের যোগেই তৈরি হয়।